আপনারা যদি কুকু টিভি বা কুকু এফএম অ্যাপ্লিকেশন অটোপের মাধ্যমে ফোনপে, গুগল পে বা পেটিএম অ্যাপ্লিকেশন থেকে 499 টাকা ডেবিট করে নেয়, তো আপনি ওই টাকাটি খুবই সহজে রিফান্ড করতে পারবেন। যদি আপনারও কুকু এফএম অ্যাপ্লিকেশন টাকা অটোপের মাধ্যমে কেটে নিয়েছে, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি পুরো লাইভ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার অটোপে যে টাকাটি কেটেছে ওই টাকাটি কিভাবে রিফান্ড করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রথমে তো আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমার কুকু এফএম অ্যাপ্লিকেশন অটোপের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন 499 টাকা ডেবিট করে নিয়েছিল। এখানে বলছে 2 ঘন্টা আগে কুকু এফএম কোম্পানি ডেবিট করে নিয়েছিল। তারপর আমি যখন মেসেজ করলাম, তো আমার এখানে 499 টাকা রিটার্ন করে দিয়েছে। আপনি এখানে দেখছেন ক্রেডিট টু এইচডিএফসি ব্যাংকে আমার ঢুকেছে, এখানে 499 টাকা আমার রিফান্ড করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড কুকু এফএম 14 মিনিট আগে। তো আপনারও যদি কুকু এফএম বা কুকু টিভি অ্যাপ্লিকেশন অটোপের মাধ্যমে টাকা কেটে নেয়, তো আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে পুরো লাইভ দেখাবো যে আপনি কিভাবে টাকাটি রিফান্ড করতে পারবেন। আমার যেমন টাকাটি রিফান্ড এসেছে, আপনিও রিফান্ড করতে পারবেন। তো রিফান্ড করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কুকু টিভি অ্যাপ্লিকেশনও আছে, কুকু এফএম অ্যাপ্লিকেশনও আছে। তো আপনি কি করবেন, যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপ্লিকেশনের হোম পেজ চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোম আছে, প্রাইম আছে, তারপর এখানে যে মাই স্পাইস আছে। তো আপনি টাকাটি রিফান্ড করার জন্য আপনি কি করবেন, এখানে মাই স্পাইসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এর আইকন আছে। তো আপনি কি করবেন, এখানে সেটিংস এর আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার দেখাবে, এখানে অ্যাকাউন্ট দেখাবে, প্লেয়ার অডিও দেখাবে, এখানে সাবস্ক্রিপশন দেখাবে। তো আপনি কি করবেন, আপনার অটোপে টাকাটি রিফান্ড করার জন্য আপনি এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন। তো फ्रेंड्स, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যে টাকা রিফান্ড করেছি আপনাকে পুরো লাইভ দেখাবো। আমার চ্যাটিং করার পর কতক্ষণ পরে আমার টাকাটি ঢুকেছে পুরো এ টু জেড প্রসেস দেখাবো। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্টের অপশন আছে। তারপর এখানে দিয়েছে নিড হেল্প, চ্যাট উইথ আস নাও। এখানে আপনি এখান থেকে ডাইরেক্ট চ্যাটিং করতে পারবেন। যদি আপনার টাকা রিফান্ড না আসে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেল আইডি আছে support@kukufm.com, এই মেলে আপনি মেলও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার টাকাটি রিটার্ন করার জন্য আপনি যেখানে পাচ্ছেন নিড হেল্প, চ্যাট উইথ আস নাও, এখানে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কুকু এফএম সাপোর্ট, হাই দেয়ার, ওয়েলকাম টু কুকু এফএম কাস্টমার সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন আমার 10টা 2 এই মেসেজটি করেছিলাম, এখানে এই মেসেজটি এসেছিল। তারপর অটোমেটিকলি তারপর আপনার কাছে এইরকম একটা মেসেজ চলে আসবে, প্লিজ সিলেক্ট এ প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ টু দা প্রসেড, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন ওই ল্যাঙ্গুয়েজটি আপনাকে এখানে চুজ করতে বলবে। এখানে ইংলিশ আছে, হিন্দি আছে। তো আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইংলিশে কথা বলতে পারবেন তো ইংলিশ এখানে সিলেক্ট করবেন, যদি আপনি হিন্দিতে কথা বলতে পারবেন তো আপনি এখানে হিন্দি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউ মে আই হেল্প ইউ টুডে, মানে আপনাকে এখানে জিজ্ঞেস করছে কিছু আমি হেল্প করতে পারি। এখানে আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে ফার্স্ট আছে ম্যানেজ মাই সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন, রিফান্ড এন্ড বিলিং ইস্যু। তো আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন রিফান্ড নেওয়ার জন্য, টাকা রিফান্ড নেওয়ার জন্য আপনি রিফান্ড এন্ড বিলিং ইস্যুতে ক্লিক করে দেবেন। তো রিফান্ড এন্ড বিলিং ইস্যুতে ক্লিক করার পর তারপর আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ রিফান্ডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে রিকোয়েস্ট এ রিফান্ডে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এইরকম মেসেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন উই আর রিফান্ড ইওর মোস্ট রিসেন্ট পেমেন্ট, দ্য মানি উইল বি ক্রেডিট ব্যাক টু ইওর অরিজিনাল পেমেন্ট সোর্স within 3 to 5 working days. We have also stop your autopay to prevent features billing. আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। এখানে তারপর আপনাকে বলছে যে আপনার কি কোয়ারিটি সলভ হয়েছে, যদি সলভ হয়ে গেছে তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে টাইমটা নোটিস করুন। এখানে 10টা 3 আছে, এখানে দেখতে পাচ্ছেন 10টা 3, এখানে 10টা 2 আছে। আমাকে যে সঙ্গে সঙ্গে টাকাটি রিটার্ন করেছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এইরকম মেসেজ করে নেবেন। মেসেজ করে নেওয়ার পর এবার আপনি মানে আপনার ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে যদি টাকা কেটেছে, তো যে অ্যাপ্লিকেশন থেকে টাকা কেটেছে আপনি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমার যেমন ফোনপে অ্যাপ্লিকেশন থেকে অটোপের মাধ্যমে টাকা কেটেছিল, তো আমি এখানে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যদি আপনার পেটিএম বা গুগল পে থেকে টাকা কাটে
তাহলে আপনি পেটিএম বা গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যদি আপনি আপনার পেটিএম অ্যাপ্লিকেশন থেকে অটোপে ক্যান্সেল করতে চান বা আপনি আপনার গুগল পে অ্যাপ্লিকেশন থেকে অটোপে ক্যান্সেল করতে চান, ও ভিডিও আগে এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার মানে পেটিএম বা গুগল পে থেকে অটোপেটি ক্যান্সেল করতে পারবেন। তো আমার যেহেতু ফোনপে থেকে টাকা কেটেছে, তো আমি আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে পাচ্ছেন আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি আছে। তো আপনি কি করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন থেকে টাকা কেটেছে আপনি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশনের হোম পেজ চলে আসবে। এবার আপনার যে টাকাটি রিফান্ড দিয়েছে, টাকা যে কেটেছে, ওটা দেখার জন্য আপনি এখানে পাচ্ছেন হিস্ট্রির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো হিস্ট্রি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অটোপের মাধ্যমে 499 টাকা ডেবিট করে দিয়েছিল এইচডিএফসি ব্যাংক থেকে কুকু এফএম কোম্পানি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যে চ্যাটিং করেছি, চ্যাটিং করার পর আমাকে ক্রেডিট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট টু এইচডিএফসি ব্যাংকে ক্রেডিট হয়েছে 499 টাকা কুকু এফএম কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম। তো আমার যে মানে 10টা 2 টাকাটি ক্রেডিট হয়েছে ওটাও আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো ওটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখছেন আমার 10টা 3 AM মানে আমার সকাল 10টা 3 আমি মেসেজ করেছিলাম, তখনই আমার টাকাটি রিফান্ড করে দিয়েছে। তারপর এখানে ডেট দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর 2025, এই তারিখে মানে আজকের তারিখে আমাকে টাকাটি রিফান্ড করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 499 টাকা রিফান্ড করেছে, কুকু এফএম কোম্পানি রিফান্ড করেছে। মানে আমার যে সোর্স থেকে টাকা কেটেছিল ওই সোর্সে, মানে আমার যে মানে এইচডিএফসি ব্যাংক থেকে টাকা কেটেছিল অটোপের মাধ্যমে, আমার ওই সোর্সে আবার টাকাটি রিফান্ড করে দিয়েছে। এখানে পাচ্ছেন 499 টাকা রিফান্ড করে দিয়েছে। আর যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে অটোপে সেটআপ থাকে, যদি আপনি অটোপেটি বন্ধ করতে চান, তাহলে ওই ভিডিও লিংকটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার ফোনপে অ্যাপ্লিকেশন থেকে অটোপেটি ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপ্লিকেশন ওপেন করে চ্যাটিং করে আপনি আপনার অটোপে টাকাটি খুবই সহজে রিফান্ড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনি এইরকম ইনফরমেশন টাইপের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে কিছু কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।